আমরা এখানে সকলে উপস্থিত হয়েছে কি জন্য আমরা সকলে জানি, এ বিষয়ে সকলে অবগত। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইসলামী যুব আন্দোলন কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার প্রত্যেকে নবগত সদস্য সম্মেলনের কর্তৃক আয়োজিত এই নবগত সদস্য, আমরা যারা নবগত সদস্য হয়েছে তারা কিভাবে কাজ করবে তাদেরকে দিক নির্দেশনার জন্য আজকে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ যারা আছেন তারা তাদের জন্য বিশেষ অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। তাহলে আমি অল্প কথায় শেষ করে দিব যে ইসলামী যুব আন্দোলন, এই যুব আন্দোলন যদি জাগে এই সারা বাংলাদেশ জাগবে। এই যুব আন্দোলন যদি জাগে তাহলে ইসলাম এদেশে কায়েম করা সম্ভব। আমরা মনে করি আমরা প্রত্যেকে যুবক যদি জাগি, আমরা বড়দের থেকে শিখছি এবং জানছি যুবক জাগলে এই বাংলাদেশ জাগবে এবং ইসলামী আন্দোলন জাগবে এবং ইসলামী যুব আন্দোলন জাগবে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী শ্রমিক আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলন এবং ইসলামী আন্দোলন, এই সকল আন্দোলনকে আমরা পক্ষ করে, এই রাজনীতিকে আমরা পক্ষ করে এই দেশকে ইসলামী হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। সেই প্রচেষ্টায় আমাদের এখন থেকে তৈরি করতে হবে। আমাদের শুধু ঘুমে ঘুমে তৈরি করতে হবে না, আমাদের রাস্তায় নামতে হবে। আমাদের যখন আমির ডাক দিবে এই ডাকের সাথে সাথে আমাদের তৈরি হয়ে যেতে হবে। যদি আমরা ঘুমে থাকলে হবে না। আমরা আজকে ঘুমে থাকতে থাকতে আমাদের অবস্থা আজকে করুন। সেই ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আমার বক্তব্য অল্পতে শেষ করে দিব যে আমরা এই ঘুমে না থেকে আমরা অনেকে ফেসবুকে সব পাইতেছি, জানতেছি যে আমাদের কি অবস্থা হইতেছে, আমাদের কি করুন অবস্থা। এখন আমাদের দেওয়ালে পিঠ লেগেছে, আমাদের আর বসে থাকার সময় নাই, আমাদের আর বসে থাকার এক সেকেন্ডও সময় নাই। আমি মনে করব আমরা নতুন সদস্য তৈরি করে আমাদের এই ইসলামিক যুব আন্দোলনকে পক্ষ করে আমরা আছি এবং আপনারা আমাদের সাথে থাকে আমাদের ইসলামিক যুব আন্দোলনকে পক্ষ করে এই সারা বাংলাদেশকে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম করার শক্তি এবং সাহস আমাদের সাথে আপনারা দেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।